হাই, গুড মর্নিং এভরিওয়ান। লাইভ চ্যাপ্টারে সবাইকে স্বাগত। প্রায় 6 দিন বাড়িতে না থাকা সত্ত্বে আমার চুলের অবস্থা খুব খারাপ। 6 দিন মোট আমি ছিলাম না, 2 দিন যেতে আসতে সময় লেগেছিল, আর বাকি 4 দিন সাইট সিন ভ্রমণ করতে গেছিলাম দার্জিলিং। আমি আগের ভিডিওতেও বলেছি মনে হয়। তো অল্প ওটস করছি। আমার ব্রেকফাস্টে ওটসই পছন্দ, বাট ওখানে ব্রেকফাস্টে ওটস দিত না, তাই জন্য আমার প্রচণ্ড অসুবিধা হয়েছিল কতদিন। কারণ খাওয়ার পরে আমার গ্যাস হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে। আমি অল্প করে ব্রেডই নিয়েছিলাম বেশিরভাগ ক্ষেত্রে, আর অন্য কিছু নিইনি যতবার নিয়েছি। অনেক রকমের আইটেম করেছিল, এভরিডে ব্রেকফাস্ট চেঞ্জ ছিল, তাই জন্য অনেকে এক্সপ্লোর করেছে, বাট আমার পক্ষে সম্ভব হয়নি। আমি ব্রেডই নিয়েছি, যেটা আমার কাছে সুবিধার সেটাই আমি নিয়েছি। অতিরিক্ত তেলে ভাজা মর্নিংয়ে খেয়ে নিলে সারাদিনটা আমার একদম ভালো কাটে না। তো এইদিকে আমি আমার রান্নার সব প্রস্তুতি করে নিচ্ছি, যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে আর ইন্ডাকশানে রান্না করার জন্য অনেকটা সময় লাগে। ডালও রান্না হতে সময় লাগে আর চিচিঙ্গেও রান্না হতে অনেকটা সময় লাগে, তো এই জন্য আমি আগে রান্না শুরু করে দিয়েছি। আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষেই দার্জিলিং যাওয়া হয়েছিল, তো খুবই ভালো কেটেছে। বাট ওখানে স্ট্রিট ফুড আইটেমগুলো আর নেই, কারণ ওখান থেকে তুলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট সরকারের তরফ থেকে। আর বাকি যেগুলো পার্মানেন্ট দোকান, সেখানে তোমরা তোমাদের পছন্দ মোমোস, থুকপা যেগুলো খেতে পছন্দ করো সেগুলো নিতে পারো। আমাদের হোটেলটা ম্যালের একদম ঠিক নিচে ছিল, আর যে ম্যালে ওটার একটা অনেক বড় সিঁড়ি আছে, সেখান থেকে উঠে আসা যায়। তো আমি আর আমার হাজব্যান্ড যখন সিঁড়ি দিয়ে উঠছি, আর আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলছে এই এসে গেছি, যে প্রচণ্ড রাগ ধরছিল, কারণ সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া ছিল আর আমার পক্ষে সম্ভব নয়। 80 কেজি ওজন নিয়ে অত বড় সিঁড়ি চড়াটা সত্যি আমার কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। বাট লাস্টে যখন উঠলাম তো দেখলাম ওয়েদার প্রচণ্ড সুন্দর ছিল। একদিনও আমি দেখিনি যে ওয়েদার আমাদেরকে নতুন কিছু দেয়নি, প্রত্যেকটা দিন আলাদা ওয়েদার ছিল। ইভেন যখন আমরা মিরিক থেকে ফিরছিলাম তখনকার রোদ ঝলমলা যে ওয়েদারটা আমরা পেয়েছি, তাতে চারিদিকের চা বাগানের আর পাহাড়ের যে ভালো ফুটেজটা এসেছে সেটা অসাধারণ লাগছিল। আমি রান্না করেছি অল্প ডাল, দেখলে গাজর দিয়ে। সবসময় সবজির সাথে ডাল করলে অনেক সময় যাদের গ্যাসের ইস্যু থাকে তাদের সেইটা হবে না, ফাইবার সহ প্রোটিন এরকম কিছু নেবে। আর সব সময় যদি ডালের সাথে লেবু নেওয়া যায় তাহলেও তাড়াতাড়ি হজম হয়ে যাবে। অনেকে, আমার বাবারই ইস্যুটা আছে, প্রচণ্ড ডাল খেলে গ্যাস হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো এটা কথা, মুগ ডাল, বিশেষ করে মুগ ডালেই এটা প্রবলেমটা হয়। তারপরে আমি একটু ভাজা নিয়েছিলাম, একটা প্লেটিং করছি, আর হচ্ছে টমেটো চাটনি, যেটা এক্ষুনি দেখালাম। আমি টমেটোটা প্রথমে অল্প তেল দিয়ে 3-4টে টমেটো আমি ভেজে নিয়েছি। তারপরে ওটা ভালো করে ভাজবে, কারণ আমারটা ভাজাটা একটু কম হয়েছিল, সেদ্ধটা কম হয়েছিল। না, অল্প জল দিয়ে ওপর দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে জলটাও শুকিয়ে যাবে আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে, ওটা করতে পারো। বাট এটা চাইলে মিক্সিতে ব্লেন্ড করা যেত, বাট অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার ভয়ে আমি করিনি। তো তারপরে আমি প্লেটিং করছি ভালো করে, যেমন নর্মাল নুন, লঙ্কা, পেঁয়াজ এই সমস্ত দিয়ে যেমন আলু মাখা হয়, তেমন টমেটোটাকেও ভালো করে মেখে নিয়েছি। এক্সট্রা কোনো অয়েল ইউজ করিনি। আর এই ইভিনিংয়ে আমার সব থেকে ফেভারেট বিস্কিট, এই মিক্স সিডসের এই বিস্কিটটা আমার খুব ভাল লাগে খেতে। আমি চা করেছিলাম দার্জিলিং পাতা, সেটাই দেখাচ্ছিলাম কতটা গোটা পাতা। মানে বেসিক্যালি এটা লাল চা খেতেই ভালো লাগে, বাট পাতাগুলো গোটা থাকে। এই সময় কিছুটা ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়। তো সন্ধেবেলায় আমি একটা খুব মজাদার স্ন্যাক্স রেডি করেছি, যেটা হেলদি অ্যান্ড প্রচণ্ড টেস্টি। তো প্রথমে আমি 3টে ডিম নিয়ে অল্প লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সঙ্গে ছিল বাটার আর দুটো 4টে ব্রেড, ঠিক আছে। তো তারপরে বাটারটাকে গলিয়ে নেব। তারপরে যে ডিমটা রেডি করেছিলাম প্রিপেয়ারটা, সেটা আমি দেবো অল্প। আমার হাজব্যান্ডের যে ব্রেড অমলেট করেছিলাম, বেসিক্যালি চিজ ব্রেড অমলেট, তাতে হাজব্যান্ডের ডিমটা একটু বেশি হয়ে গেছিলো, পরে আমি ওখান থেকে অল্প ডিম চুরি করেছি, কীভাবে সেটাও দেখাবো। তো তারপরে ব্রেড দুটোকে ভালো করে প্লেস করে দেবো, দিয়ে তারপরে
যে সাইড দিয়ে ডিমগুলো আছে, আমার এই কড়াতে রান্না করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, কারণ আমার যে প্যানটা আছে সেই প্যানটা অনেক দিন হয়ে গেছে, আর কালো কালোগুলো উঠছে বলে আমি ওতে একদম রান্না করছি না, একদম না। ওগুলো একদমই খাওয়া উচিত না। ওই গুঁড়ো গুঁড়ো জিনিসগুলো যদি একেবারে চলে আসে শরীরে খুব ক্ষতি করে। তো তারপরে আমি একটা চিজ স্লাইস নিয়ে ওপরে দেব, দিয়ে ওটা পুরো ফ্লিপ করে দেবো, বন্ধ করে দেবো। হ্যাঁ, এখানে কিছু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো অ্যাড করছি, এতে টেস্টটা খুব ভালো হবে, আর সত্যি প্রচণ্ড ভালো হয়েছিল। আমি সবসময় এমন রেসিপি খুঁজতে থাকি যেগুলো খুব ইজি হবে, কিন্তু আমি কালকে যখন রেসিপি খুঁজছি এমন কিছু যেটা বাড়িতে বানানো যায়, খুব তাড়াতাড়ি হবে, তেল কম হবে, আর অনেক ইনগ্রিডিয়েন্টস লাগবে না, তো এমন কিছু পাচ্ছিলাম না। বাট অনেক দিন আগে থেকে দেখেছি এরকম একটা ভিডিওর কথা মনে পড়লো, তো আমি এগুলো আনিয়ে নিয়েছি। বাস কিছুক্ষণ প্রেস করে করে সেঁকে নিয়ে তুলে দিতে হবে। এইটাই এরম করেই করে নেবে। তারপরে আমি রাত্রে বা ডিনারের যে রেসিপি করেছিলাম, যে সকালবেলা কিনুয়াটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, এটা কিনুয়া, এটাকে কিডো মিলেটও বলা হয়। তো সেটাই আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি সবজিগুলোর সাথে, গাজর আর আলু, যেটা আমার ফ্রিজে এখানে একটু বাদাম পিনাট ইউজ করেছি আছে, সেটা দিয়েই আমি রান্না করছি। আমি বাইরে থেকে আর এক্সট্রা কিছু কিনে আনিনি। তো অল্প পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর সঙ্গে ফোড়ন দিয়েছি একটু জিরের, নর্মাল জিরের না, এখানে আমি ফোড়ন দিয়েছিলাম সাদা সর্ষের, দারুণ লাগে সাদা সর্ষে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। অল্প অল্প গোটা থাকা অবস্থায় আমি সেদ্ধ করা মিলেট আর বা কিনোয়া ওটা আমি দিয়ে দিলাম। তারপরে একটু মশলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যদি গোলমরিচের গুঁড়ো থাকে দেবে একটু। আমি ঝাল ঝাল করার জন্য চিলি ফ্লেক্সও দিয়েছিলাম, বাট এখানে একটু গরম মশলা ফ্লেভার আনার জন্য দারচিনি পাউডার দিয়েছিলাম। এটা আমি গরম জলের সাথে খাই, বাট প্রচণ্ড ভালো লাগছিলো। একটু অল্প করে সুগারও আমি অ্যাড করেছিলাম। এই রেসিপিটা যদি শর্টসে চাও তাহলে আমি ফের একবার করব, এটা প্রচণ্ড টেস্টি হয়। আর যখন হয়ে গিয়েছে তখন একদম শুকিয়ে গেছিলো, আর নিচের দিকে একটু লেগে লেগে যাচ্ছিলো বলে আমি আস্তে করে একেবারে ঢাকা দিয়েছিলাম, যাতে জলটাও শুষে নেয়। আর বাকি এটা প্রচণ্ড হালকা হালকা যেমন খিলখিলা টাইপের হয়। তো দেখো আমি প্লেটিং করেছি শসা দিয়ে আর গাজর কেটে, প্রচণ্ড খাওয়ার সাথে সাথে একটা সিরিজ এনজয় করছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন প্লিজ।